হ্যালো ওয়ান্ডারফুলস। সো আজকে আমরা আসলে ডিসকাস করব হ্যালোজেন এবং ইনার্ট গ্যাস নিয়ে। এটা মোটামুটি বেশ ভালো কিছু নাম্বার অফ কোশ্চেনে কাজে লাগে আমাদের। হ্যালোজেন্স আমরা পিরিয়ডিক টেবিলের লেকচারে জানছি যে এটা আসলে গ্রুপ 7 এর অংশ, অ্যান্ড দ্য ইনার্ট গ্যাস এটা আসলে গ্রুপ 0, একদম লাস্ট গ্রুপটাতে থাকে। এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে। তো গ্রুপ 7 বেসিক্যালি হচ্ছে যে গ্রুপ 7 এরা আসলে বেসিক্যালি হচ্ছে হ্যালোজেন হিসেবে আইডেন্টিফাই করা হয়, এবং এটার এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ফাইনালি থাকে অ্যাস্টেটাইন। ঠিক আছে, এদের কম্বিনেশনে জিনিসটা তৈরি হয়। এর মধ্যে আমরা আসলে হ্যালোজেন বলতে বেসিক্যালি প্রথম 4টা নিয়েই আসলে কাজ করি মোস্ট অফ দ্য কেসে। অ্যাস্টেটাইন নিয়ে খুব একটা কাজ করা হয় না, আমরা আয়োডিন পর্যন্ত জিনিস নিয়ে কাজ করতে পারি। তো এদের ইলেকট্রন কনফিগারেশনটা আসলে কেমন হয় আমরা একটু খেয়াল করি। These are the electron configuration as if this is fluorine, এটা হচ্ছে এরকম 2s7 থাকে। সো আলটিমেটলি উইল গেট 1s2 2s2 and 2p5। ক্লোরিনের ক্ষেত্রে আমরা জিনিসটা পাবো এরকম 287। সো আলটিমেটলি ইলেকট্রন কনফিগারেশন হবে হচ্ছে এরকম। ব্রোমিনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এরকম 28187, অ্যান্ড আয়োডিনের ক্ষেত্রে ফাইনালি আমরা এভাবে ইলেকট্রন কনফিগারেশন করে ফেলতে পারবো। ফ্লোরিনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন নাম্বার মাথায় রাখতে হবে 9, এই জন্য দেখো আমরা করছি কি 2 আর 7 দুইটা মিলে কি হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। প্রথম শেলে সবসময় 2টার বেশি ইলেকট্রন জায়গা হয় না, এরপর এগুলোতে 8টা করে জায়গা হয়। সো ক্লোরিনের ক্ষেত্রে আসলে আমরা জানি টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 17। ব্রোমিনের ক্ষেত্রে আস্তে আস্তে করে বাড়বে। বেসিক্যালি ব্রোমিনের ক্ষেত্রে জাস্ট 18 যোগ করতে হয় আর কি। সো আমরা এই জন্য পেয়ে যাই হচ্ছে 35। ওকে, অ্যান্ড ফাইনালি আয়োডিনের ক্ষেত্রে 18 আসলে আবার যোগ করতে হয়, সে কারণে আমরা 35-এর সাথে 18 যোগ করলে যেটা পাই 53, সেটা হচ্ছে আয়োডিনের জন্য পাই। দেখো এগুলো সামেশন করলে আমরা কিন্তু আলটিমেটলি 53ই পাই, 53। নাও এদের কালারটা একটু মাথায় রাখতে হবে এক্সামের জন্য, কোনটা আসলে কীরকম কালার শো করতে পারে। ক্লোরিন গ্যাসেস এলিমেন্ট, এটা ইউজুয়ালি হচ্ছে পেল গ্রিন কালার শো করে। ব্রোমিন শোজ রেড ব্রাউন কালার, আয়োডিন পার্পল ব্ল্যাক, অ্যান্ড ফ্লোরিন ইয়েলো। ঠিক আছে, এই যে মলিকুলগুলো আমরা পড়লাম মোস্ট অফ দ্য কেসে তারা ডায়াটমিক হয়। দেয়ার আর 2 টার্মস ইউ নিড টু নো, মনোঅ্যাটমিক অ্যান্ড ডায়াটমিক। মনো মিনস সিঙ্গেল অ্যাটম যদি হয় তাহলে তাকে বলে আমরা মনোঅ্যাটমিক, আর ডায়াটমিক অ্যাকচুয়ালি হবে হচ্ছে যদি ডাবল থাকে। যেমন ধরো তুমি কখনোই ক্লোরিনকে Cl হিসাবে লিখতে পারবে না, যদি মলিকুল হয় তোমাকে কিন্তু সবসময় লিখতে হবে Cl2, কারণ এটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ বেসিক্যালি ডায়াটমিক। সো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই কিন্তু আসলে ডায়াটমিক হিসাবে এক্সিস্ট করতে পারে, নট মনোঅ্যাটমিক। সিঙ্গেল কোনো মলিকুল এক্সিস্ট করতে পারে না এইভাবে। শুধু ক্লোরিন একটা তুমি অ্যাটম নিয়ে কখনোই তুমি মলিকুল ফর্ম করতে পারবে না, অ্যাটলিস্ট ইউ উইল নিড 2। নাও ফিজিক্যাল স্টেট, এটা ফিজিক্যাল প্রপার্টিটাও জরুরি। ক্লোরিন বেসিক্যালি ইন ফিজিক্যাল স্টেট নর্মাল রুম টেম্পারেচারে আমরা এটাকে গ্যাসিয়াস কন্ডিশনে পাবো। ব্রোমিন লিকুইড হবে অ্যান্ড আয়োডিন হবে সলিড। আমরা টেস্টিং সল্ট বা যে কোনো কিছুই দেখি সেগুলোতে যেসব এলিমেন্টে আমরা আয়োডিন পাই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি সলিড হয় আর কি। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেন্সিটি তুমি যত উপর থেকে নিচে যাবা তত ইনক্রিজ করবে। লাইক ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে হায়েস্ট ডেন্সিটি বা ম্যাক্সিমাম ডেন্সিটি কোথায় হবে এটা মাথায় রাখতে হবে। যেহেতু সবার নিচে হচ্ছে আয়োডিন, তাহলে ম্যাক্সিমাম আমরা কার জন্য পাবো, ডেন্সিটি আয়োডিনের জন্য পাবো। আর মিনিমামটা কার জন্য হবে, হ্যালোজেনের মধ্যে মিনিমামটা হবে ফ্লোরিনের ডেন্সিটি। ওকে, অ্যান্ড এরা আসলে নন মেটালিক এলিমেন্ট। সো মেটালের সাথে এরা কম্পাউন্ড ফর্ম করতে পারে। যেমন ক্লোরিন একটা নন মেটাল, তুমি যদি একটা সোডিয়াম নাও, এটা একটা মেটাল, তাহলে ফর্ম করবে কি সোডিয়াম ক্লোরাইড, হুইচ ইজ নোন অ্যাজ এ সল্ট। অ্যান্ড সোডিয়াম ব্রোমাইড হইতে পারে, পটাশিয়াম ব্রোমাইড হইতে পারে, এটা একটা মেটাল, এটা একটা নন মেটাল। সো দে ফর্ম সাম সর্ট অফ এলিমেন্ট। ওকে, হাইড্রোজেনকেও আমরা মেটালের জায়গায় আসলে ইউজ করতে পারবো। হাইড্রোজেন ব্রোমাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, দিস টাইপ অফ কম্পাউন্ড আর ফর্ম। তো এই যে কম্পাউন্ডগুলো ফর্ম হয় এদের বন্ডের নেচার মাথায় রাখবা,
বন্ড নেচার যদি বলা হয়, বন্ড নেচার তোমাকে মাথায় রাখতে হবে অলওয়েজ কোভ্যালেন্ট। এটা হচ্ছে এদের বন্ড নেচার, বন্ড নেচার, বন্ড নেচার, বন্ড নেচার কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট অ্যান্ড এই এলিমেন্টগুলো সবাই আসলে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করতে পারে এবং ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড ফর্ম করতে পারে। অ্যাজ ইউ অল নো, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতে পারে, হাইড্রোক্লোরিক এবং H2O মিলে এরকমভাবে কম্পাউন্ড ফর্ম করতে পারে। এদের যদি স্ট্রেংথ অর্ডার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ডাবল স্টার, স্ট্রেংথ অর্ডার যদি ডিসাইড করতে পারে তাহলে মাথায় রাখবা হাইড্রোজেন আয়োডাইডের স্ট্রেংথ অর্ডার সবচেয়ে বেশি, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ট্রেংথ অর্ডার সবচেয়ে কম। এই স্ট্রেংথটা বলতে আমরা কী বলতেছি? বন্ড স্ট্রেংথ। কোনটা বন্ড কত পাওয়ারফুল মাথায় রাখবা। হাইড্রোজেন আয়োডাইড ইজ মোর লাইক আয়নিক বন্ড, এর বন্ড অনেক পাওয়ারফুল হয়, আয়নিক প্রপার্টি বা পোলারিটি অনেক হাই হয়। উইল ডিসকাস অ্যাবাউট ইট লেটার, যখন আমরা পোলারিটি ভিডিওতে আমরা পোলারিটি নিয়ে ডিসকাস করব। সো হাইড্রোজেন আয়োডাইডের পোলারিটি স্ট্রেংথ অনেক বেশি হওয়ার কারণে এইটা বন্ড স্ট্রেংথ অনেক পাওয়ারফুল, আর হাইড্রোজেন ফ্লোরাইডের স্ট্রেংথটা কম হয়। অ্যান্ড এখানে আমরা দেখতেছি আবারও যে মেটালের সাথে রিয়াকশন করে সল্ট ফর্ম করতে পারে, ফেরিক ক্লোরাইড তৈরি করে। টক্সিসিটি নেচে যদি চিন্তা করতে হয়, বেসিক্যালি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফার্স্ট থ্রি এলিমেন্টস এরা খুবই টক্সিক হয়, কিন্তু আয়োডিন একটু ভলেটাইল হয়, ঠিক আছে। ব্রোমিন অনেক কেসে আসলে টক্সিক হয় না, সেটা মাথায় রাখতে হবে। এবং এদের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে -1। সো একটা এক্সাম্পল আমরা দেখি, সেই হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের যেহেতু +1, তাহলে ডেফিনেটলি ক্লোরিনে কী হবে? -1 হবে। এটাই হচ্ছে তার অক্সিডেশন স্টেট। এবার আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নিয়ে চিন্তা করি। ডিসপ্লেসমেন্ট কথাটা এভাবে আসে, ডিসপ্লেসড হয়, কিছু একটা ডিসপ্লেসড হয়। কী ডিসপ্লেসড হয়? আয়ন ডিসপ্লেসড হইতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে আয়ন ডিসপ্লেসড হয়। ধরো ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে তুমি পটাশিয়াম আয়োডাইড কানেক্ট করতেছো, দেন এরা ইন্টারচেঞ্জ করলো এদের পজিশনগুলো কীভাবে ইন্টারচেঞ্জ করে? আয়োডিন এখানে চলে আসে, ক্লোরিন এখানে চলে যায়। অর্থাৎ তুমি একটু খেয়াল করে দেখবা, ক্লোরিন যদি পটাশিয়ামের সাথে চলে যায় তাহলে কী হবে? পটাশিয়াম ক্লোরাইড ফর্ম করবে, আর আয়োডিন কী হবে? এখানে আলাদা হয়ে বের হয়ে আসবে। এই ধরনের রিয়াকশনকে আমরা বলেছি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, অর্থাৎ একজনের পরিবর্তে আরেকজন স্থান দখল করে নেওয়া। সো এখানে দেখো রিয়াকশনটাকে আমরা একটু যদি ভেঙে লিখতে চাই মেকানিজম ওয়াইজ, ক্লোরিন কী করে? দুইটা ইলেকট্রন রিসিভ করে। কোত্থেকে দুইটা ইলেকট্রন রিসিভ করবে? এই যে এখানে যে আমরা আয়োডাইড আয়নটা পেতেছি, এই আয়োডাইড আয়ন হচ্ছে দুটো ইলেকট্রন রিলিজ করে। এটাকে তুমি এখানে মাইনাস না লিখে তুমি এটাকে এই পাশে শিফট করে লিখতে পারো, অ্যাজ ইন উই ক্যান রাইট লাইক দিস, আয়োডিন +2 ইলেকট্রন। এই যে মাথার উপরে মাইনাস আছে দুইটার জন্য, দুইটা মাইনাস মানে কি? দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিল, এই দুটো ইলেকট্রনে গিয়ে এর সাথে কানেক্ট হয়ে ক্লোরিন মাইনাস ক্রিয়েট করতে পারে। সো আমরা যদি সামেশন করি, এই যে ক্লোরিনের কালার হচ্ছে গ্রিন, ঠিক আছে। দেখো ক্লোরিন কিন্তু গ্যাস আকারে বের হয়ে আসছে, আর আয়োডিন কিন্তু এ পাশে বের হয়ে আসছে। সো এখানে আমরা কি পাচ্ছি? এই ক্লোরিনটা এটার প্লেসে চলে গেল, আর সে আয়োডিনকে রিলিজ করে। নাও ঘটনা হচ্ছে এখানে সেম কাজটা তুমি কিন্তু ব্রোমিনের ক্ষেত্রেও পাবা। তুমি যদি এখানে ব্রোমিন দাও তাহলে এখানে কিন্তু পটাশিয়াম ব্রোমাইড ফর্ম হবে এবং এখানে কিন্তু আয়োডিন রিলিজড হয়ে যাবে। বাট যদি তুমি এখানে পটাশিয়াম ক্লোরাইড নিতে আর আয়োডিনটা, তখন কিন্তু এরকম রিয়াকশন হতো না। এটার কারণ হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার। কার রিঅ্যাক্টিভিটি বেশি সেটা তোমাকে মাথায় রাখতে হবে। রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে এরকম, ফ্লোরিন সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তার মানে তার রিপ্লেস করার ক্যাপাসিটি অনেক হাই, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। খেয়াল করে এখানে আমরা কী দিচ্ছি? ক্লোরিনকে দিচ্ছি, আর এই পাশে কে আছে? আয়োডিন আছে। তাই ক্লোরিনের যেহেতু রিঅ্যাক্টিভিটি অর্ডার হাই, এ কী করবে? ইজিলি একে রিপ্লেস করে দিতে পারবে। তো এখানে যদি আমি ফ্লোরিন দিতাম তাহলে ফ্লোরিন কী করতো? এখানে রিপ্লেস করে ফেলতে পারতো। এখন একটু চিন্তা করে বলো তো, যদি এখানে পটাশিয়াম ক্লোরাইড থাকতো তাহলে এটাকে যদি আমি রিপ্লেস করে এখানে ক্লোরিন ডিসোসিয়েট করতে চাই, তাহলে এখানে আমাকে কম্পাউন্ডটা কী নিতে হবে? সো সিম্পল, আমরা এখানে যদি ফ্লোরিন নেই, অর্থাৎ ক্লোরিনের চেয়ে পাওয়ারফুল রিঅ্যাক্টিভ কোনো একটা কিছু এলিমেন্ট নিলেই হয়ে যাচ্ছে। ক্লোরিনের চেয়ে বেশি রিঅ্যাক্টিভিটি কার? আমরা একটু আগে দেখছি ফ্লোরিন। তাহলে ফ্লোরিন থাকলে সে ইজিলি এখানে রিপ্লেস করে ক্লোরিনকে আলাদা করে ফেলতে পারবে এবং এখানে
এটা প্লেস করে ফেলতে পারবে। ফাইন। এখন গ্রুপ 1 আর 2 এর ক্ষেত্রে আমরা দেখছি এগুলো হচ্ছে মেটালিক গ্রুপ, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রাইট? এদের ক্ষেত্রে যত নিচের দিকে যাওয়া যায় শেল নাম্বার বাড়তে থাকে, তাই এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার কিন্তু বাড়ে। বাট হ্যালোজেনের ক্ষেত্রে জিনিসটা হয় কমপ্লিটলি অপোজিট। হ্যালোজেনে উপর থেকে নিচে টপ টু বটম যদি আমরা যাই, হ্যালোজেনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডার কিন্তু বাড়ার তুলনায় উল্টা হয়। হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি অর্ডার কিন্তু নিচে গেলে কমে যায়। এখন এখানে তোমাকে স্ট্যাবিলিটি অর্ডার নিয়েও কোশ্চেন করতে পারে। মাথায় রাখবার রিঅ্যাক্টিভিটি অর্ডার আর স্ট্যাবিলিটি অর্ডার একটা ইনভার্স। এখন যদি তোমার বলতো এখানে স্ট্যাবিলিটি অর্ডার কেমন হবে, তাহলে মাথায় রাখবে স্ট্যাবিলিটি অর্ডার হবে হচ্ছে উল্টা। স্ট্যাবিলিটি যদি বলে তাহলে আয়োডিন মোর স্ট্যাবল, কারণ এই রিয়াকশন কম করবে, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, অ্যান্ড ফাইনালি হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিন সবচেয়ে কম স্ট্যাবল। তো এটার কারণটা আসলে কি হইতে পারে? আউটার শেল, ফ্লোরিনের সাইজ সবচেয়ে ছোট, তাইলে এর প্রোটন কী করবে? আউটার শেল ইলেকট্রনে ডিস্টেন্স কম হবে। এই ধরো ফ্লোরিন এখানে আছে, এখানে একটা ইলেকট্রন আসা মাত্র সে কী করবে? তাকে অ্যাট্রাক্ট করতে পারবে খুব ইজিলি। এখন যদি শেলের সাইজ অনেক বড় হইতো লাইক আয়োডিন, তখন কিন্তু এই প্রোটন থেকে এটার ডিস্টেন্স কিন্তু কম্পারেটিভলি বেশি, তাই একে অ্যাট্রাক্ট করতে না পারার কারণে আয়োডাইড আয়ন তৈরি করার টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। মাথায় রাখবা শেল সাইজ। ওকে, আমরা যেখানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি পড়বো সেই অংশটা একটু সবাই খেয়াল করবা। ইলেকট্রন অ্যাফিনিটি ওখানে কিন্তু আমি এক্সপ্লেন করছি অলরেডি। দ্য রিজন বিহাইন্ড দিস রিঅ্যাক্টিভিটি, ওকে, আমরা অলরেডি এক্সপ্লেন করছি। স্মলার ইন সাইজ, ঠিক আছে, স্ট্রংলি অ্যাটাচ করতে পারে, অ্যাট্রাক্ট করে নিউক্লিয়াসের কাছাকাছি নিয়ে আসতে পারে, তাই এই ধরনের ইউজ আমরা পাই। এবার আসো হ্যালোজেনের ইউজ। ডে টু ডে লাইফে আমাদের হ্যালোজেনের কিছু ইউজ আছে, যেমন আমরা যে টুথপেস্ট ইউজ করি, দাঁত মাজার ক্ষেত্রে উই ইউজ সাম সর্ট অফ টুথপেস্ট। এই টুথপেস্টের মধ্যে আসলে কিন্তু ফ্লোরিন এলিমেন্ট পাওয়া যায় ইন দ্য ফর্ম অফ ফ্লোরাইড। দেখবা টিভিতে বা কোথাও অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু প্রায় সময় বলা হয় ফ্লোরাইড কম্পোনেন্ট থাকে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার বা টুথপেস্টের মধ্যে। তো এটা আসলে কী কাজ করে? রিডিউস করে। কি রিডিউস করে? টুথ ডিকেই, দাঁত ক্ষয় হয়ে যায়, আমরা বলি যে দাঁতে ক্যাভিটি হয়েছে, তাই না? এই টাইপের জিনিসপত্র যদি তুমি অ্যাভয়েড করতে চাও, বেশি বেশি করে ফ্লোরাইড ইউজ করতে। তার মানে এই না যে তুমি ফ্লোরাইড কম্পোনেন্ট নিয়ে দাঁতের মধ্যে ঘষতে থাকবা, তাহলে অবশ্য কাজ হবে না। এবার আসলে ক্লোরিনের ইউজ কেমন হয়? ক্লোরিন বেসিক্যালি প্লাস্টিক টাইপ এলিমেন্টের ইউজ হয়, যেমন সবচেয়ে কমন হচ্ছে পিভিসি প্লাস্টিক, আমরা নাম শুনছি। এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আমরা অর্গানিক পোর্শনে এটা নিয়ে একটু ডিসকাস করছি, ওটা একটু দেখে নিবা। পলিভিনাইল ক্লোরাইড দেখতে এরকম হয়, যেহেতু এটা পলিমার, সো এটার স্ট্রাকচার কিন্তু এরকম হয় আর কি। দ্যাটস পলিভিনাইল ক্লোরাইড ফর ইউ। এইটাতে অবশ্যই গিয়ে ক্লোরিন ইউজ করা হয়। এর বাইরেও ব্যাকটেরিয়া কিলিং কিছু এলিমেন্ট আছে যেখানে আসলে ক্লোরিনকে ইউজ করা হয়। ব্রোমিন বেসিক্যালি হচ্ছে ডিসইনফেকশন মেডিসিন অ্যান্ড ফায়ার রেস্টুরেন্ট হিসেবে মেইনলি ইউজ করা হয়। আয়োডিন, আমরা জানি আয়োডিন থেকে আসলে সল্টের মধ্যে আমরা পাই বিভিন্ন টাইপের মেডিসিন অ্যান্ড ডিসইনফেক্ট্যান্টসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এর বাইরে ফটোগ্রাফিক কেমিক্যাল যেটা আছে সেটা ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কম্পাউন্ড ইউজ করি। সো নাও আমরা একটু নোবেল গ্যাসে চলে যাই। নোবেল গ্যাস নাম থেকে বোঝা যাচ্ছে যে দে আর নোবেল, সো এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার খুবই কম, এরা খুব একটা রিয়াকশন করতে চায় না, দ্যাটস ওয়াই দে আর কল নোবেল অর এলিট গ্যাস। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এদেরকেই আমরা আসলে নোবেল গ্যাস হিসাবে চিনি। এর বাইরে রেডন আছে, কিন্তু রেডন মাথায় রাখবে, রেডন কিন্তু রেডিও অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসাবে পরিচিত। বাট helium, neon, argon, krypton and xenon, they are not technically radioactive. Anyways, এদের ডিসকভারি হয়েছে আসলে 1894 অ্যান্ড 1900 দিকে, ওই মেন্ডেলিভ টেবিলের ডিসকভারি কাছাকাছি। এদের প্রপার্টিসগুলো কেমন হয়? তো হ্যালোজেনের মতো এদের কিন্তু তেমন একটা কালার নাই, দে আর বেসিক্যালি কালারলেস গ্যাস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, they are monoatomic, which means helium can live like this. There will never be helium-2. Neon will be like this, argon will be like this. A single atom can form molecule. Simple. Argon 2 হওয়ার দরকার নাই, একটা সিঙ্গেল অ্যাটমই একটা
মলিকুল ফর্ম করে ফেলবে। এটাকে বলি মনো অ্যাটমিক কন্ডিশন। সো দিজ আর বেসিক্যালি মনো অ্যাটমিক, যেহেতু সে রিয়াকশন করতে চায় না, সো পাশের অ্যাটমের সাথে সে কোনো রকম রিয়াকশনে পার্টিসিপেট করবে না, অ্যান্ড দ্যাটস দ্য রিজন দে আর আনরিয়াক্টিভ, দে ডোন্ট রিয়াক্ট। ওকে, লেটস সি দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য নোবেল গ্যাস হিলিয়াম। এটার কনফিগারেশন এরকম হবে, যেহেতু তার টোটাল ইলেকট্রন নাম্বার 2, so it will be 2. Neon will be like this, 2 8, total of 10. See this number, electron number, total electron number 18, so it will be like this, 2 8 8. This is 36, so it will be 2 8 18 and 8. Xenon 54, so electron configuration will be 2 8 18 18 and 8. So 8 electron configuration আমরা পিরিয়ডিক টেবিলে অংশ বলছিলাম 2 or 8, হিলিয়ামের ক্ষেত্রে 2, বাকি অন্যগুলো কেসে আউটার শেলে 8 ইলেকট্রন থাকলেই সেটা কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে বা স্টেবিলিটি শো করতে পারবে। তো রিসেন্ট টাইমে আমরা আসলে হ্যালোজেনের সাথেও এদের কম্পাউন্ড ফর্ম করার ব্যাপারটা অবজার্ভ করছি। রিসেন্ট টাইমে ডিসকভারি হচ্ছে এটা জেনন হেক্সাফ্লোরাইড বলে একটা কম্পাউন্ড আছে। ইউজুয়ালি নন রিয়াক্টিভ হলো ফ্লোরিনের সাথে বা হ্যালোজেন গ্রুপের সাথে কিছু কিছু রিয়াকশন দেখা যায়, যেমন জেনন এবং ক্রিপ্টন, এটা কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। So let's see some uses of inert gas. আর্গন বেসিক্যালি হচ্ছে আমাদের টিউবলাইট ওর বাল্বে ইউজ করা হয়। টাংস্টেন নামে একটা এলিমেন্ট থাকে আমাদের টিউবলাইট ওর বাল্বে, যেটা কিনা এয়ারের সাথে রিয়াকশন করে, খুবই হাইলি রিয়াক্টিভ জিনিস। সো এই রিয়াকশনটা অ্যাভয়েড করার জন্য আমরা আর্গন ইউজ করি, আদারওয়াইজ বাল্বগুলো বাস্ট হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি ডেঞ্জারাস টু ইউজ। অ্যান্ড নিয়ন ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্টাইজিং সাইন ইউজ করা হয়, কারণ আমরা সবাই জানি নিয়ন এলিমেন্টটা খুব ফ্লোরিসেন্ট টাইপের এলিমেন্ট। তুমি ঘড়িতে বা ওয়াচে বা বিভিন্ন জায়গায় ইউজ করলে দেখবা এটা আলো দিচ্ছে বা অন্ধকারের মধ্যে দেখা যায় বা চোখে পড়ে, ফ্ল্যাশি থিংস। দ্যাটস ওয়াই নিয়ন ইজ ইউজড ইউজুয়ালি ইন অ্যাডভার্টাইজিং সাইন। নাও লেটস সি কি কি কোশ্চেন আসছে, লেটস সলভ some past papers. So this is the stem, outline of the periodic table, you can see, and here it is marked. So this thing is group 17, sorry, group 7, my bad, group 7, and the last one is group 8. So group 7 means it's a group for halogen. So the answer will be B. Which name is given to the element in column Y? Answer will be halogens. Next one. The elements in group 7 include chlorine, bromine and iodine. We all know that. Which statement are correct? Okay. The first option is iodine is more dense than chlorine, which is not possible. আমরা একটু আগে বলছি যত নিচের দিকে যাবে ডেন্সিটি কী হবে, চেঞ্জ হওয়া শুরু করবে, ঠিক আছে। সো এটা কিন্তু আসলে পসিবল, ক্লোরিনের থেকে আয়োডিনের ডেন্সিটি হাই, সো এটা একটা কারেক্ট আনসার। দেন নেক্সট ওয়ান, আয়োডিন ডিসপ্লেসেস ক্লোরিন ফ্রম এ সলিউশন কন্টেনিং টু ক্লোরাইড গ্যাস, নট পসিবল। আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার করছি, আয়োডিন কিন্তু ক্লোরিনের চেয়ে কম রিঅ্যাক্টিভ, সো আয়োডিন কখনোই ডিসপ্লেস করতে পারবে না। Bromine is diatomic non-metal, which is true. It's diatomic, we know that, and it's a non-metal. Chlorine gas is darker in color than bromine vapor, which is not true again. এটা আমরা পড়ছি একটু আগে কালার কম্পোজিশনে, যে কোনটা কী ধরনের কালার হয়। ক্লোরিনের কালার হচ্ছে গ্রিন অ্যান্ড ব্রোমিনের কালার হচ্ছে ডার্ক রেড। সো ডেফিনেটলি গ্রিন ইজ লাইটার দেন ডার্ক রেড। সো ক্লোরিনের কালার আসলে ডার্ক না, comparatively light color হয়। So the correct answer should be B, 1 and 3. So here is our next question. Which equation represents endothermic reaction? Now there are two types of reaction, we all know that, exothermic and endothermic. So মাথায় রাখবা, exothermic basically heat produce করে, it produces heat, and endothermic হচ্ছে উল্টা, সে হিট অ্যাবজর্ব করে, অ্যাবজর্বস। সো ইন হিয়ার কী কী টাইপের রিয়াকশন হিট প্রডিউস করে
না করে সেটা তোমাকে জানতে হবে। যেমন সেকেন্ড ওয়ান অবশ্যই হবে না, কারণ এটা আসলে কম্বাসশন মানে হচ্ছে অবশ্যই হিট প্রডিউস করবে। আর সি, এটা একটা ফর্মেশন রিয়াকশন, কোনো কিছু ফর্ম হইলে অবশ্যই হিট প্রডিউস হবে, অ্যান্ড এটাও আসলে হিট প্রডিউস করে। সো আনসার মাস্ট বি এ, আর কোনো অপশনই নেই, কারণ এটা আসলে লজিক্যালি কোনোভাবেই হিট প্রডিউস করার রিয়াকশন না। এটা কী হয়েছে, ডিসোসিয়েট হয়েছে। ডিসোসিয়েট মানে কী হবে, সবসময় এন্ডোথার্মিক রিয়াকশনের মাথায় রাখবা। যদি ফর্মেশন হয় ইট উইল বি এক্সোথার্মিক, যদি ডিসোসিয়েশন হয় তাহলে সেটা সবসময় এন্ডোথার্মিক হয়ে যাবে। না ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রুপ 1 এলিমেন্ট potassium forms an ionic bond with group 7 element fluorine. Okay, fine. Which two ion are produced? Very common question. It will be K plus and F minus. We all know. এই আসলে একটা ইলেকট্রন লিভ করে, সো পটাশিয়াম প্লাস হইতে পারে, এই একটা ইলেকট্রন রিসিভ করে F মাইনাস হইতে পারে, সো দ্য বন্ড উইল বি লাইক দিস, আয়নিক বন্ড। Next question. Fluorine is in the same group of the periodic table as chlorine. True. Halogen group. Which diagram represents the arrangement of the outer shell electron in a molecule of fluorine? Great. So fluorine outer shell কয়টা ইলেকট্রন আছে তোমাকে মাথায় রাখতে হবে। এটার ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে এরকম, আউটার শেলে 7টা ইলেকট্রন আছে, তাহলে সে একটা ইলেকট্রন নিয়ে আসলে ফর্ম করবে কীরকম, 8 ইলেকট্রন। এখানে খেয়াল করে এটা আসলে হবে না, কারণ তার একটা ইলেকট্রন শেয়ার করার কথা, এখানে ইলেকট্রন শেয়ার করছে কয়টা, 4টা, হবেই না। তার মানে একটা ইলেকট্রন শেয়ার করলে আউটার শেলে ইলেকট্রন কয়টা হবে, 2টা শেয়ার্ড ইলেকট্রন হবে। সো দ্য আনসার উইল বি লাইক দিস। দেখো এখানে কয়টা আছে, 2 2 4 6, অ্যান্ড ফাইনালি এখানে আমরা কয়টা পাচ্ছি, একটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে তার 7 নম্বর। এটাও কী হবে, 2 2 4 2 6, আর এটা কী হবে, 7 নম্বর। এই 7টা ইলেকট্রনই শেয়ার করে ফর্ম করে, বাকি কোনোটাই দেখো এই কন্ডিশন ম্যাচ করে না। দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু 7টা কন্ডিশন ম্যাচ করলো, এখানে কিন্তু ইলেকট্রন একটা কম আছে। এখানে কয়টা আছে, 2টা 4টা 5টা, আর এখানে কিন্তু একটা ইলেকট্রন নাই, সো এটা হবে না। এটা তো তুমি খেয়াল করে দেখো এখানে কয়টা আছে, একটা ইলেকট্রন কিন্তু এখানে কম আছে। হ্যাঁ, ক্যান ইউ সি ইট, 2 4 ডটগুলো নিয়ে আমরা কাউন্ট করি যদি, তাহলে এখানে 6টা, তার মানে এটাও কি ফ্লোরিনের কনফিগারেশন হবে না। সো দ্য অনলি কারেক্ট আনসার ইজ বি। Okay, let's go for the next one. The electronic configuration of 4 elements PQRS are shown. সো এখানে আমরা দেখতেছি এখানে 2 দেওয়া আছে ইলেকট্রন কনফিগারেশন, সো ইট মাস্ট বি হিলিয়াম। তো এখানে আমাদের বের করতে হবে কোনটা হচ্ছে আনরিয়াক্টিভ মনোঅ্যাটমিক গ্যাস, মানে কোনটা আসলে নোবেল গ্যাস। সো এটা ডেফিনেটলি পি নোবেল গ্যাসই হবে। বলছিলাম আউটার শেলে 2 বা 8 থাকতে হবে। তো দেখো এখানে কিন্তু 8 আছে, ঠিক আছে, এটা কিন্তু নিয়নের কনফিগারেশন হয়ে যাবে। তাহলে আনসার কোনটা হওয়ার কথা, PNS হওয়ার কথা। ওকে, let's go for the next one. The equation shows the reaction between a halogen and the aqueous ions of another halogen. See, ওই যে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার একটু আগে পড়লাম, ওখান থেকে কিন্তু আমরা এটাকে নিয়ে আসতে পারবো। সো ডেফিনেটলি কোনটা হাইলি রিঅ্যাক্টিভ হবে, যেটা কিনা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দিতে পারবে। সো ওয়াই শুড বি লেস রিঅ্যাক্টিভ, এটা রিঅ্যাক্টিভিটি বেশি হইতে হবে, রাইট? তাই তো হওয়ার কথা। তো এখানে আমরা দেখতেছি হোয়াট ইজ X2 অ্যান্ড কালার অফ Y1। আমরা একটু আগেই দেখছি এরকম রিয়াকশন, আমি একটু আগে দেখাইছি। X2 কী হইতে হবে, এখানে ক্লোরিন হইতে হবে, আর এটা হইতে হবে কি I মাইনাস, অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক, মানে পটাশিয়াম আয়োডাইড ছিল। সো কোনটার কালার কি, এটা মোটামুটি আমরা এখানে দেখব। Y মাইনাসের কালার কেমন কি হবে না হবে, বা এখানে Y মাইনাসের কালার, এটা ব্রোমিনও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে আর কি। সো দ্য মোস্ট পসিবল হয় X2 আসলে হইতে হবে অবশ্যই ক্লোরিন, আয়োডিন কোনো কালেই হবে না, সো এটা বাদ। চাইলে প্রথমটার মধ্যে যে কোনো দুইটা হবে। সো এখানে ব্রাউন হবে না, কালারলেস হবে, এটা হচ্ছে কাহিনী। সো এখানে আইদার ব্রোমিন হইতে পারে অথবা আয়োডিন হইতে পারে। সো প্রথমটা যেহেতু ক্লোরিন হবে, বলাই আছে যে Y1 ক্যান বি কালারলেস, aqueous ion বলা আছে অ্যানাদার হ্যালোজেন। সো দ্য অপশন ক্যান বি বি, কারণ ক্লোরিন কালার কি হচ্ছে অপোজিট যেটা তৈরি হবে Y মাইনাস, সেটা কি হবে, কালারলেস হয়ে যাবে। Let's go for the next question. Aqueous bromine is added to aqueous sodium iodide.
সো দ্যাটস সোডিয়াম আয়োডাইড, ব্রোমিন। সো ব্রোমিন ডেফিনেটলি বেশি রিঅ্যাক্টিভ, সো সে আয়োডিনকে রিপ্লেস করে দিতে পারবে। 1+2 কী হবে, এখানে হবে হচ্ছে আয়োডিন প্লাস কী হবে, সোডিয়াম ব্রোমাইড হবে। সো আনসার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ রো describes the properties of argon? সো আর্গন কী হবে, ইনার্ট হবে এবং মনো অ্যাটমিক হবে। সো রিঅ্যাক্টিভ অবশ্যই হবে না, হবে প্রথম দুইটার মধ্যে একটা, ডাইঅ্যাটমিক যেহেতু হবে না, তাহলে আনসার কী হবে, বি হবে, ইনার্ট অ্যান্ড মনো অ্যাটমিক। নেক্সট, নাইট্রোজেন ফর্মস a nitrate ion with N3-, which particle doesn't have the same electron configuration as the nitrate ion? ওকে, সো নাইট্রোজেন নিয়ে আসলে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা, যেহেতু 3-, তার মানে 3টে ইলেকট্রন তার সাথে অ্যাড আপ হয়েছে। ইন দ্যাট কেস দ্য টোটাল ইলেকট্রন নাম্বার উইল বি 10। এখন এখানে কোনটাতেই আসলে 10টি ইলেকট্রন নাই, যেহেতু ডাজন্ট বলছে তাই মিলিয়ে দিতে হবে। তো এখানে তুমি অনেক সিম্পলিফাই করে চিন্তা করতে পারো পিরিয়ড দিয়ে। গ্রুপ তো আমরা বুঝলাম, নাইট্রোজেন কি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এরা সবাই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট অ্যাকসেপ্ট দিস ওয়ান কামস ফ্রম থার্ড পিরিয়ড। এভাবে তুমি খুব শর্টকাটে চিন্তা করতে পারো যে এটাই হবে আনসার। যেমন ক্লোরিনে কিন্তু ইলেকট্রন থাকে 17টা, আর একটা যোগ করলে কটা হয়, 18টা। যেহেতু Cl- আছে, একটা কি হবে ইলেকট্রন সে অ্যাড করবে, 18 ডেফিনেটলি এটার ইকুয়াল না, দ্যাটস ওয়াই আনসার শুড বি Cl-। ওকে, দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, which diagram shows the electronic structure of a noble gas? সো আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকতে হবে, 8টা থাকতে হবে। এখানে দেখো আউটার শেলে কয়টা আছে, 4টা, তাহলে এটাও হবে না। এখানে কয়টা আছে, 6টা, তাহলে এটাও হবে না। এখানে কয়টা আছে, 7টা, তাহলে এটাও হবে না। সো অনলি আনসার ইজ এ। সো দ্যাটস অল ফর টুডে।